অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে। সুতরাং শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 বছর 1 দিন বেঁচে থাকা অনেক শ্রেয়। আপনি মুসলিম, আপনি ওমরের উত্তরসূরি, আপনি মুসলিম, আপনি হযরত আলীর উত্তরসূরি, আপনি সিদ্দিক আকবরের উত্তরসূরি, আপনি হযরতে উসমানের উত্তরসূরি, আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আপনার ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান, আপনার ঈমান হবে নবীওয়ালা ঈমান, আপনার আমল হবে সাহাবাওয়ালা আমল, আপনার আমার আমল হবে সেই নবীওয়ালা আমল। আমরা এর বাইরে কিচ্ছু বুঝি না। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে না বাস্তবে? জিহাদের ডাক আসতে ছুটবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশের মধ্যে বলেন 92% মুসলিম দেশের মধ্যে আজকে প্রকাশ্যভাবে রাজপথে রামকৃষ্ণের মূর্তি বানানো হয়, রামরাজ্য বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, আর আমরা ঘুমিয়ে আছি। আমাদের প্রত্যেকের যে কোনো বয়সেরই আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধের জন্য নিজেরা প্রশিক্ষণ দিয়ে রাখো, প্রস্তুতি নিয়ে রাখো। এমনকি হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করো, সদকা করার নেকি পাবে। যতদিন ঘোড়া লালন পালন করবে সদকা করার নেকি পাবে। ইসরায়েল রাষ্ট্রটা এটা আজকে সমরস্ত্রের জন্য তাদের ছোট্ট একটা রাষ্ট্র, ইহুদিরা এটা এত আপনার সারা পৃথিবীকে কাঁপাইতেছে। এদের একটা গুণ রয়েছে, এরা একটু বয়স্ক হলে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া তাদের জন্য জরুরি। তাদের রাষ্ট্রের হেফাজতের জন্য প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এই জন্য ওদের ছেলে হোক মেয়ে হোক তারা সবাই সৈনিক। আজকে আমাদের দেশে আমরা 1971 সনে মুক্তিযোদ্ধার মাধ্যমে এই দেশ পেয়েছি। আমাদের অনেক রাখাল, আমাদের অনেক অশিক্ষিত, অনেক গ্রাম্য মানুষ পর্যন্ত তারা ট্রেনিং দিয়ে তারা কি করেছে, এই দেশকে বিজয় করেছে। কথা বলেন, কথা বলেন। আজকেও কিন্তু শকুনের দৃষ্টি আমাদের দেশের মধ্যে রয়েছে। আমরা শুধুই সেনাবাহিনী, আমাদের বিজেপি ভাইদের উপরে চেয়ে থাকলে চলবে না। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা সেক্টর, সব সেক্টরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, সকল সেক্টরে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সামরিক প্রশিক্ষণ। আমরা দেশের অস্তিত্ব রক্ষার্থে যখন এই জিহাদের ডাক আসবে, আমরা সকলেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে তো আমরা একটা সামান্য ককটেলের আওয়াজ শুনলেই দৌড়, জুতা রাইখা দৌড়। মুসলমান সে তো শাহাদাতের কামনা তামান্না নিয়ে পৃথিবীতে আসতে, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআলিল মাউতা ফি বিলাদি রাসূলিক। ইয়া আল্লাহ, হয়তো তুমি শাহাদাত দাও, নয়তো তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দিও। মুসলমানের তামান্না হবে শাহাদাতের। আমি এটা বলি নাই যে আমরা এখনই গিয়ে সেই যারা টেক লাগাইতে চায়, জঙ্গিবাদের টেক লাগায়, মুসলমান বাতিলের বিরুদ্ধে কিছু করলেই তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। কিন্তু এই আমেরিকা, ইসরায়েল, ওরা যারা গাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, এই হিন্দুত্ববাদী ভারতরা এখনো পর্যন্ত প্রকাশ্যে রাস্তায় মুসলমানদেরকে ধরে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতেছে। ওরা সন্ত্রাসী হয় না, আর মুসলমান তাদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের দেশ রক্ষার্থে একটু কথা বললেই তারা জঙ্গি। এই কথা বুঝতেছেন নাকি আপনারা? আমরা জঙ্গি নই, আমরা জিহাদি। এক কথা বলেন, আমরা জঙ্গি নই, জিহাদি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের নিরাপত্তা রক্ষার্থে, আমরা দেশের স্বার্থে যে কোনো ডাক আসলে সেই ডাকে আমরা লাভবাহিক বলতে রাজি আছি। এই জন্য মোহতারাম, আপনারা জ্ঞানী মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে
অথবা চাকরি নিয়ে বসে আছেন, ভালো কথা, একটু চিন্তা করবেন, একটু নিজেকে নিয়ে একটু 10টা মিনিট ভাববেন যে আমরা কোথায় যাচ্ছি, কি করার ছিল, কি করতেছি। পরিপূর্ণ মুসলমানের জন্য 5টা গুণ দরকার। আকীদা ঠিক, ইবাদত সুন্নাত মোতাবেক, লেনদেন ঠিক করতে হবে, মুআশারাত বান্দার হক আদায় করতে হবে, আখলাক ঠিক করতে হবে। ঈমানের পর বাকি 4টা, এটার নামেই হলো নেক আমল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং নেক আমল করবে 3টা পুরস্কার। 1 নাম্বার, আমি ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দরকার না, আমাদের দরকার নাই না, আমরা এমপি হইতে চাই না। যারা এমপি আছে এরাই চালাক, এরাই থাকুক। আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চাই না। যারা আছে তারাই দেশ চালাক, কিন্তু ইসলামের রীতি অনুযায়ী চালাক। কথা বলেন? আমরা এটা চাই, আমরা পাহারাদারি করতে চাই, আমরা পাহারাদার একটা কুকুরও হতে পারে। কথা বলেন? আমরা কুকুরের মতো হলেও আমরা দেশের পাহারাদার হতে চাই। আমরা এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা মসজিদের পাহারাদার হতে চাই, আমরা দাওয়াতের ময়দানে দায়ীদের পাহারাদার হতে চাই, আমরা জিহাদের ময়দানে মুজাহিদদের পাহারাদার হতে চাই। আমাদেরকে কে কুকুর ডাকলো, চৌকিদার ডাকলো, কে আমাদেরকে কি বললো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই ইসলাম যেন বিনষ্ট না হয়, মুসলমান যেন কষ্টে না থাকে, মুসলমানের উপরে যেন জুলুম না হয়, এটার পাহারাদার হয়ে আমরা থাকি। তো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। গোলাম কাকে বলে? আমরা কি আসলেই প্রকৃত আল্লাহ পাকের গোলাম হয়েছে কিনা? নামাজ পড়লেই আল্লাহর গোলাম হওয়া যায় না, জিকির করলেই আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার জন্য কিছু মৌলিক গুণের দরকার। এই গুণগুলো যদি তার মধ্যে না থাকে, সে নামাজ পড়ে কালো দাগ লাগাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রেজিস্টারে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত হবে না। বরং কেউ নফসের গোলাম হবে, কেউ শয়তানের গোলাম হবে, কেউ দুনিয়ার গোলাম হবে। আল্লাহর গোলাম হওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। খুব কম মানুষই আছে আল্লাহর গোলাম। আমরা গোলামিটাকে শুধুই নামাজের মধ্যে অনেকে সীমাবদ্ধ করে দিয়েছে। নামাজ পড়লাম, লেনদেন যাই হোক, নামাজ পড়লেই আল্লাহর গোলাম হওয়া যায়, এটাই মেনে নিয়েছি। কেউ তো জীবনে হজ করাটাকেই আল্লাহ পাকের গোলামের সবচেয়ে মূল চাবিকাঠি বানিয়ে নিয়েছে। টাকা হলো হজ করে ফেললাম, অথবা প্রতি বছর উমরায় গেলাম, আল্লাহর গোলাম হয়ে গেলাম না। আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্যে কিছু গুণের দরকার। এই গুণগুলো যদি একজন কৃষকের মধ্যেও আসে, অশিক্ষিত কোনো মানুষের মধ্যেও যদি এই গুণগুলো পাওয়া যায়, তাহলে সে খাঁটি গোলাম। আর যদি অনেক বড় আলেম, অনেক বড় খতিব, অনেক বড় সে মুফতি, মুহাদ্দিস, কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের গোলামির সেই গুণগুলো নাই, তাহলে সে আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়ার জন্য 5টা গুণ লাগবে, যার মধ্যে
এই 5টা গুণ পরিপূর্ণভাবে পাওয়া যাবে, সে আল্লাহ পাকের খাঁটি গোলাম, সে আল্লাহ পাকের পরিপূর্ণ গোলাম। এখন সময় এসেছে আমাদেরকে একটু যাচাই করার যে আমরা কি খাঁটি গোলাম হতে পারলাম কিনা। যদি না হই, যে গুণগুলির ত্রুটি আছে এগুলোকে মেহনত মুজাহাদা করে খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমাদের একটা অভ্যাস হলো যে আমরা পরের দোষ দেখি, নিজের দোষগুলো দেখি না, নিজের কমতিগুলো দেখি না। আল্লাহ তাআলা বলেছেন, আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা তোমাদের নিজেদেরকে আগে ঠিক করো। তোমরা যদি ঠিক হয়ে যাও, তোমরা যদি খাঁটি গোলাম হয়ে যাও, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি নাই তোমাদের ক্ষতি করার। দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করে ক্ষমতা গ্রহণ করার। তোমাদেরকে পরাজিত করার মতন পৃথিবীতে কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি 2টা গুণ পাওয়া যায়, 2 গুণের অধিকারী যদি খাঁটি গোলাম হতে পারো, তাহলে 3টা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কে বলতেছে? জোরে বলেন না, কে? আল্লাহ পাকের কথা সত্য কিনা? আল্লাহ বলেন যে তোমরা যদি 2টা গুণের অধিকারী হতে পারো, আমি আল্লাহ প্রতিশ্রুতি করতেছি, ওয়াদা দিচ্ছি। আল্লাহ পাকের কোনো কিছু দেওয়ার জন্য ওয়াদার প্রয়োজন নাই, বললেই হলো। কি বলেন? এরপরেও আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে, খাঁটি ঈমানদার হবে, ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। ঈমান আকীদা ঠিক করা, 2 নম্বরে হলো নেক আমল করা। প্রথম সবার আগে ঈমান। বলুন, সবার আগে ঈমান। সবার আগে ঈমান ঠিক, এরপরে সব ঠিক। ঈমান ঠিক নাই, কিছুই ঠিক। আজকের এই পৃথিবীতে নামদারি মুসলমানের অভাব নাই, কিন্তু খাঁটি গোলামের বড় অভাব। বলেন না? নামদারি মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার খাঁটি গোলামের বড় অভাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন, কিছু বেদুইন লোক এসে নবীজির কাছে বলতেছে, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি ওদেরকে বলে দেন যারা ঈমানদারের দাবি করতেছে তাদেরকে বলুন যে তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু
আপনি বলে দেন না না তোমরা ইমানদার হতে পারো নাই, বরং তোমরা বলো কুলু আসলামনা, আমরা নামে মুসলমান, আমরা ইমানদার হতে পারি নাই। আমরা মুসলমান, নামে মুসলমান। আব্দুর রহমান অনেক নাস্তিক মুসলমান আছে, কথা বলেন না কেন? অনেক গরু কুরবানির সময় শুধু গরু কুরবানি করেনেওয়ালা আব্দুল্লাহ আব্দুর রহিম নামে মুসলমান আছে, কিন্তু তার জীবনের সাথে না ঈমান আকীদার কোনো সম্পর্ক রয়েছে, না নামাজের সাথে কোনো সম্পর্ক আছে, না তার লেনদেনের সাথে কোনো সম্পর্ক রয়েছে, না বান্দার হকের সাথে কোনো সম্পর্ক আছে, না তার আখলাক চরিত্রটা ঠিক রয়েছে, তার আত্মশুদ্ধি রয়েছে, তার জীবনে গোলাম হওয়ার মতো যে গুণগুলো দরকার একটা গুণও তার মধ্যে নাই। শুধু এতটুকু আছে, কুরবানির সময় কুরবানি করে গরুর গোশত খায়। বুঝতেছেন ভাই? রাগ করতেছেন? আজকে সেই খাঁটি মুসলমানেরই অভাব। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আপনি বলুন তাদেরকে, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এখনো পর্যন্ত ঈমান তোমাদের হৃদয়ে ঢুকে নাই। ঈমান মুখে আছে, ঈমান ঠোঁটে আছে, ঈমান ইসলাম তোমাদের বাহ্যিক অবয়বের মধ্যে আছে, কিন্তু অন্তরের মধ্যে ইসলাম ঢুকাইতে পারো নাই। অন্তরের মধ্যে ঈমান আকীদা, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভরসা এবং দ্বীন ইসলামের উপরে যেভাবে চলার এবং আস্থা রাখা দরকার, যতটুকু ভালোবাসা রাখা দরকার, এতটুকু ভালোবাসা তোমাদের হৃদয়ে এখনো হয় নাই। মেরে ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, এ মুমিনরা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আদাদি না, হ্যাঁ, আদাদি মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা না, এমন মুসলমান, এই মুসলমানের কোনো দরকার নেই। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন ওই মুমিনদের জন্য যারা পরিপূর্ণ ঈমানদার, যাদের ঈমান খাঁটি ঈমান, 100% নির্ভেজাল ঈমান, নিখুঁত ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে আমি 3টা পুরস্কার দিব, ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ওয়াদা করতেছি, অবশ্যই দিব, যে যদি তোমরা 2টা গুণের অধিকার হতে পারো। একটা হলো খাঁটি মুমিন, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, নির্ভেজাল ঈমানদার। এজন্য আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হও। আদাদি মুসলমান, কিছু মানবা কিছু মানবা না, হ্যাঁ, এটা হবে না। শুক্রবারে মুসলমান, 1 সপ্তাহের মধ্যে কোনো ইসলাম নাই। শুক্রবারে জুমাবারে নামাজি, আর 1 সপ্তাহের 1 ওয়াক্তের মধ্যেও তোমাকে পাওয়া যায় না। জোহর আর আসরের আর মাগরিবের নামাজি, এশা আর ফজরের তোমার কোনো খবর পাওয়া যায় না। এমন মুসলমানিত্বের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। হ্যাঁ, লেবাসে মুসলমান,
কিন্তু লেনদেনে কোনো ইসলাম নাই। মাশাআল্লাহ, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি টুপিওয়ালা, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ ধার নিয়ে আসলে পরে আর দেওয়ার কোনো চিন্তা থাকে না। কত মানুষ এই লেবাসের ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা মেরে চলে গেছে, আছে কিনা এরকম? সুতরাং লেবাস থেকেই শুধু দিন মনে করলে হবে না, তোমার দিনের জন্য আরো যে জরুরি বিষয়গুলো আছে এটাকেও তোমার ঠিক করতে হবে। আমি এটা বলি নাই যে লেবাসের কোনো দাম নাই, না না, লেবাসেরও তোমাকে দাম আছে। আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ ছাড়তে হবে, বাতিনি গুনাহ ছাড়তে হবে। তুমি বললা আরে পর্দা না করলে কি হবে, ইমান ঠিক আছে। হ্যাঁ, দাড়ি না রাখলে কি হবে, আমার ইমান ঠিক আছে। কি বলেন, কথা বলেন? হ্যাঁ, অনেকেই বলে, অথচ প্রতি বছর হজ করে বিবি সাহেবকে বেপরদায় মার্কেটে পাঠায়। না না মুসলমান, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যার গোলাম সেই মালিক আল্লাহ বলেন তোমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আদাদি মুসলমান হলে চলবে না। তুমি শুধু পোশাকে মুসলমান, তোমার ভিতরে হৃদয়ে মুসলমানিত্ব নাই, এমন মুসলমান আমি চাই না। উদখুলু ফিস সিলমি কাফা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম সাইয়্যাতাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলেছেন যদি খাঁটি মুমিন হতে পারো আর নেককার মুমিন হতে পারো, গুনাহ পরিত্যাগকারী, নেক আমল করনেওয়ালা, তুমি যদি খাঁটি গোলাম হতে পারো, 3 পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে দিব। নাম্বার 1, আমি দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিব। আজকে ক্ষমতা আমাদের হাতে না বেদিনদের হাতে? বলেন না। আমরা এই 92% মুসলিম দেশে আমরা কি আমাদের মন অনুযায়ী চলতে পারি? না আমরা এই ভারতের হিন্দুদের, ব্রিটেনের সে খ্রিস্টানদের, আমেরিকার খ্রিস্টানদের, ইসরায়েলের ইহুদিদের সেই তাদের খেলায় আমরা খেলতেছি, তাদের ইশারায় আমরা চলতেছি। আমাদের নিজস্ব মুসলমানের কোনো স্বকীয়তা নেই, আমাদের নিজস্ব, আমাদের মুসলমানের মুসলমানিত্বের কোনো প্রভাব নাই। আমরা আমাদের এই ইসলামী রাষ্ট্রের মধ্যে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মধ্যে চোরের হাত কাটার মতন সাহস নেই। কথা বলেন? এই রমিসার মতো জিনা করে, নিষ্পাপ শিশুর সাথে জিনা করে যে নাকি হত্যা করেছিল, এই ধরনের হাজারো দর্শক যাদের প্রমাণ হয় দর্শন করেছে, এরপরেও আইনের ফাঁকে বের হয়ে যায়, তাদের দর্শনের বিচার যে ফাঁসির কাস্টে ঝুলানো হয় না, এই নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামের নীতি আর বিধান আমরা বাস্তবায়ন করার সাহস নাই। কেন নাই? কেন আমাদের হাতে ক্ষমতা নাই? 92% মুসলিম দেশের মধ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠ সংসদের মধ্যে মুসলমানরাই বেশি, অল্প সংখ্যক অমুসলিম রয়েছে, তাই না? কথা বলেন? এই সংরক্ষিত আসন সহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংসদ তারা যদি মদের পক্ষে রায় দেয়, এর চেয়ে আর মুসলমানদের দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না যে সংসদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে
আপনার মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, সেখানে নাস্তিকতার লাইসেন্স দেওয়া হয়। স্কুল আর কলেজ ভার্সিটিগুলোতে যেখানে মুসলিম ছেলে আর মেয়েরাই অধিকাংশ, 98% মুসলিম সন্তানরা লেখাপড়া করে, সেখানে নাচ, গান, নৃত্য আর দর্শনের মতো জঘন্যতম অপরাধ, প্রকাশ্যভাবে অশ্লীলতা চলে, বাধা দেওয়ার কেউ নাই। কেন করতে পারি না? সাহস নাই কেন? এই যে আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষমতা দিব, শর্ত হলো ঈমান ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। 99% সহি ঈমান, 1% বাতিল ঈমান। আপনি আহলে হক নন, আপনি ওই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে নাই, আপনি ওই 72 ফিরকা যারা জাহান্নামী হবে ওদের দলের মধ্যে আপনি, যদি 1% আকীদা আপনার ঠিক না থাকে। কি কথা বুঝছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না বনি ইসরাঈলা ক্বাদ তাফাররাকাত 72 ফিরকা ওয়া ইন্না উম্মতি সাতাতাফাররাকু 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। قيل من هم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমার বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল হয়েছিল 72 দলে, আমার উম্মত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73 দলের সকল দল, প্রত্যেকটা গ্রুপ, প্রতিটা দল তারা জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল তারা মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুক্তিপ্রাপ্ত দল কারা? তাদের আলামত কি হবে? তাদেরকে কেমন দেখতে মনে হবে? তাদের সুরত কি হবে? তাদের সিরত কি হবে? তাদের আকৃতি আর প্রকৃতি কি হবে? তাদের স্বভাব, তাদের ঈমান আকীদা কি হবে? তাদের পরিচয়টা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলকে দেখবা তাদের রীতিনীতি, তাদের ঈমান আকীদা, তাদের নেক আমল, তাদের আমল আখলাক, তাদের লেনদেন, তাদের বান্দার হক আদায় করা, তাদের আখলাক, আমি রাসূল এবং সাহাবার মতো যদি তাদের এই দিনদারিত্ব হয়, তারা হবে মুক্তিপ্রাপ্ত। আর আমার সাথে, আমার সাহাবায়ে কেরামের রীতির সাথে, আমার আদর্শের সাথে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে, আমার আকীদার সাথে, আমার সাহাবায়ে কেরামের আকীদার সাথে, আমার আমলের সাথে, আমার সাহাবীদের আমলের সাথে যাদের বৈপরীত্য দেখা যাবে, তারা বুঝবা 72 দলে, তারা ওই মুক্তিপ্রাপ্ত দলের নয়। এখন বুঝতে হবে নবীজির আকীদা কি ছিল। শুধু মুসলমান নামদারি হলেই চলবে না, আকীদা ঠিক করতে হবে প্রথমে, ঈমান আগে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 77টা শাখা আছে। ঈমানের শাখা বিদহু ওয়া সাবউনা শুবা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বর্ণনা না দিয়ে
সবচেয়ে উপরের শাখা, সবচেয়ে নিচের শাখা আর গুরুত্বপূর্ণ একটা ঈমানের শাখা, তিনটা শাখার ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উপরের শাখা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা হলো সবচেয়ে উপরের শাখা। আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান এবং নবীদের উপরে ঈমান, এই নবীদের উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার উপরে স্বচ্ছ ঈমান না রাখে, একত্ববাদের বিশ্বাসী না হয়, আল্লাহর গুণগুলো যেগুলো রয়েছে এটার যদি বিশ্বাসী সে না হয়, তাহলে নামাজি হয়েও বেঈমান। কথা বলেন, কথা বলেন, নামাজি হয়েও বেঈমান, যাকাত দিয়েও বেঈমান, হজ করেও বেঈমান, যদি সে তার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস না রাখে। কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, বরং জনগণ ক্ষমতার অধিকারী। গণতন্ত্রের মূল যে কথাটা সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা এতটুকু বলে তারা কি বুঝাইতে চাচ্ছে? এতটুকু বলে যদি এতটুকু বোঝানো হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস, এর মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা নেই, অথবা আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, কিছু ক্ষমতা মাখলুকেরও আছে, এই ধরনের বিশ্বাস যদি তাদের হৃদয়ে থাকে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমি এক আল্লাহর, আমি আল্লাহই সবকিছু পারি। আগুনকে আমি আল্লাহই ফুল বাগান বানাইতে পারি, সুবহানাল্লাহ। পানিকে আমি আল্লাহই ভারী জিনিসকে ভাসমান করে রাখতে পারি। নৌকা এত, জাহাজ এত ভারী জিনিস নিয়ে যায়, পানি এটাকে আটকায় রাখে না, আমি আল্লাহই নৌকাকে পানির উপরে ভাসায় রাখি। আমি আল্লাহ তাআলা প্লাবনের ভিতরেও আমি আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারি। আমি মুসিবতের ভিতরেও, ভূমিকম্পের মধ্যেও আমি আল্লাহই মানুষকে জীবিত রাখতে পারি। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়ে সব শেষ, কিন্তু বুড়ির ঘটনা আমরা জানি কিনা? এক বুড়ি, সে কখন যে প্লাবন আসলো বলতেই পারে না। কে বাঁচান? জোরে বলেন কে? সুতরাং কেউ যদি মনে করে সন্তান মাজারওয়ালা দেয়, কোন ওলি বুজুর্গ মুসিবত থেকে বাঁচাইতে পারে, পীর বাবা আমাকে বাঁচাইতে পারে, পীর বাবা বৃষ্টি দিতে পারে, কোন মূর্তি সে কি বলে ফসল দিতে পারে, দুনিয়ার সুখ দিতে পারে, এই ধরনের কোন আকীদা যদি কোন নামদারি মুসলমান রাখে, তার আকীদা রাখতে দেরি, বেঈমান হতে দেরি হবে না। আজকে দরবারওয়ালারা সব দরবার বলবো, হক্কানি দরবারও আছে, হক্কানি পীর মাশায়েখ ওলি বুজুর্গ আছে, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা এই বাংলাদেশে এখনো আছে, শাহপরানের উত্তরসূরিরা এই বাংলাদেশে আছে, কিন্তু সেই গৌর গোবিন্দের উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরিরাও পৃথিবীতে এখনো আছে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, নবীজির পিছনে নামাজ পড়তো, পাগড়ি ছিল, দাড়ি ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, অথচ মুনাফিকের সর্দার ছিল। এই ধরনের নামদারি মুনাফিক এখনো পৃথিবীতে অনেক রয়েছে। এরা চায় না এই দেশে মুসলমানের আইন খেলাফত প্রতিষ্ঠা হোক, এরা মন থেকে চায় না। কথা বলেন না কেন? অন্যথায় সংখ্যাগরিষ্ঠ সেই মুসলিম দেশের মধ্যে এখনো ইংরেজদের আইন চলে,
3 তালাকে 1 তালাক হয়, মেম্বার চেয়ারম্যানদের তাদের যদি স্বাক্ষর না দেওয়া হয় তাহলে তালাক হয় না। এখনো জন্ম নিয়ন্ত্রণের মতো জঘন্যতম কোরআন হাদিস বিরোধী সেই আইন আমাদের দেশের মধ্যে চলে এবং তা বাস্তবায়নের জন্য সরকার সব ব্যবস্থা করেছে। এবং সেই মদের মতো জঘন্যতম হারাম সেইটাকে লাইসেন্স দিয়ে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। পতিতালয় যেখানে জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন, সেই জিনার লাইসেন্স দেওয়া হচ্ছে। নাজুল্লাহ তো আস্তে কর। আমাদের মৌন সমর্থন, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা না বলাটা, এটাই বাতিলরা উগ্রগামী হওয়ার জন্য তারা সুযোগ পেয়েছে। আমরা হকের পক্ষে কথা বলি না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। আমরা নিজেদের জানের ভয় পাই। জান কতদিনের জন্য? কয়টা জান আপনার? কয়দিন বাঁচার গ্যারান্টি রয়েছে? আপনার মতো বয়সের মানুষ এর আগেই পৃথিবীর থেকে কত অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে। সুতরাং শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 বছর 1 দিন বেঁচে থাকা অনেক শ্রেয়। আপনি মুসলিম, আপনি ওমরের উত্তরসূরি। আপনি মুসলিম, আপনি হযরত আলীর উত্তরসূরি। আপনি সিদ্দিক আকবরের উত্তরসূরি। আপনি হযরতে উসমানের উত্তরসূরি। আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আপনার ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান, আপনার ঈমান হবে নবীওয়ালা ঈমান, আপনার আমল হবে সাহাবাওয়ালা আমল, আপনার আমার আমল হবে সেই নবীওয়ালা আমল। আমরা এর বাইরে কিচ্ছু বুঝি না। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে না বাস্তবে? জিহাদের ডাক আসলে ছুটবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশের মধ্যে বলেন 92% মুসলিম দেশের মধ্যে আজকে প্রকাশ্যভাবে রাজপথে রামকৃষ্ণের মূর্তি বানানো হয়, রামরাজ্য বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, আর আমরা ঘুমিয়ে আছি। আমাদের প্রত্যেকের যে কোনো বয়সেরই আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধের জন্য নিজেরা প্রশিক্ষণ দিয়ে রাখো, প্রস্তুতি নিয়ে রাখো। এমনকি হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করো, সদকা করার নেকি পাবে। যতদিন ঘোড়া লালন পালন করবে সদকা করার নেকি পাবে। ইসরায়েল রাষ্ট্রটা এটা আজকে সমরস্ত্রের জন্য তাদের ছোট্ট একটা রাষ্ট্র, ইহুদিরা এটা এত আপনার সারা পৃথিবীকে কাঁপাইতেছে। এদের একটা গুণ রয়েছে, এরা একটু বয়স্ক হলে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া তাদের জন্য জরুরি। তাদের রাষ্ট্রের হেফাজতের জন্য প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এই জন্য ওদের ছেলে হোক মেয়ে হোক, তারা সবাই সৈনিক। আজকে আমাদের দেশে আমরা 1971 সনে মুক্তিযোদ্ধার মাধ্যমে এই দেশ পেয়েছি। আমাদের অনেক রাখাল, আমাদের অনেক অশিক্ষিত, অনেক গ্রাম্য মানুষ পর্যন্ত তারা ট্রেনিং দিয়ে তারা কি করেছে? এই দেশকে বিজয় করেছে। কথা বলেন। আজকেও কিন্তু শকুনের দৃষ্টি আমাদের দেশের মধ্যে রয়েছে। আমরা শুধুই সেনাবাহিনী, আমাদের বিজেপি ভাইদের উপরে চেয়ে থাকলে চলবে না। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা সেক্টর, সব সেক্টরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, সকল সেক্টরে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সামরিক প্রশিক্ষণ। আমরা দেশের অস্তিত্ব রক্ষার্থে যখন এই জিহাদের ডাক আসবে, আমরা সকলেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে তো আমরা একটা সামান্য ককটেলের আওয়াজ শুনলেই দৌড়, জুতা রাইখা দৌড়। মুসলমান সে তো শাহাদাতের কামনা তামান্না নিয়ে পৃথিবীতে আসতেই সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআলিল মাউতা ফি বিলাদি রাসূলিক
ইয়া আল্লাহ, হয়তো তুমি শাহাদত দাও, নয়তো তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দিও। মুসলমানের তামান্না হবে শাহাদতের। আমি এটা বলি নাই যে আমরা এখনই গিয়ে সেই যারা টেক লাগাইতে চায়, জঙ্গিবাদের টেক লাগায়, মুসলমান বাতিলের বিরুদ্ধে কিছু করলেই তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। কিন্তু এই আমেরিকা, ইসরায়েল, ওরা যারা গাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, এই হিন্দুত্ববাদী ভারতরা এখনো পর্যন্ত প্রকাশ্যে রাস্তায় মুসলমানদেরকে ধরে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতেছে। ওরা সন্ত্রাসী হয় না, আর মুসলমান তাদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের দেশ রক্ষার্থে একটু কথা বললেই তারা জঙ্গি। এই কথা বুঝতেছেন নাকি আপনারা? আমরা জঙ্গি নই, আমরা জিহাদি। এক কথা বলেন, আমরা জঙ্গি নই, জিহাদি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের নিরাপত্তা রক্ষার্থে, আমরা দেশের স্বার্থে যে কোনো ডাক আসলে সেই ডাকে আমরা লাভবাহিক বলতে রাজি আছি। এই জন্য মোহতারাম, আপনারা জ্ঞানী মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে অথবা চাকরি নিয়ে বসে আছেন, ভালো কথা, একটু চিন্তা করবেন, একটু নিজেকে নিয়ে একটু 10টা মিনিট ভাববেন যে আমরা কোথায় যাচ্ছি, কি করার ছিল, কি করতেছি। পরিপূর্ণ মুসলমানের জন্য 5টা গুণ দরকার। আকীদা ঠিক, ইবাদত সুন্নত মোতাবেক, লেনদেন ঠিক করতে হবে, মুআশারাত বান্দার হক আদায় করতে হবে, আখলাক ঠিক করতে হবে। ঈমানের উপর বাকি 4টা, এটার নামই হলো নেক আমল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং নেক আমল করবে, 3টা পুরস্কার। 1 নাম্বার, আমি ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দরকার না, আমাদের দরকার নাই না, আমরা এমপি হইতে চাই না। যারা এমপি আছে এরাই চালাক, এরাই থাকুক। আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চাই না। যারা আছে তারাই দেশ চালাক, কিন্তু ইসলামের রীতি অনুযায়ী চালাক। কথা বলেন? আমরা এটা চাই, আমরা পাহারাদারি করতে চাই, আমরা পাহারাদার একটা কুকুরও হতে পারে। কথা বলেন? আমরা কুকুরের মতো হলেও আমরা দেশের পাহারাদার হতে চাই। আমরা এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা মসজিদের পাহারাদার হতে চাই, আমরা দাওয়াতের ময়দানে দায়ীদের পাহারাদার হতে চাই, আমরা জিহাদের ময়দানে মুজাহিদদের পাহারাদার হতে চাই। আমাদেরকে কে কুকুর ডাকলো, চৌকিদার ডাকলো, কে আমাদেরকে কি বললো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই ইসলাম যেন বিনষ্ট না হয়, মুসলমান যেন কষ্টে না থাকে, মুসলমানের উপরে যেন জুলুম না হয়, এটা পাহারাদার হয়ে আমরা থাকতে চাই। 1 নাম্বার, ক্ষমতা আল্লাহ দিবে। নাম্বার 2, আল্লাহ তাআলা ওয়াল ইউমাক্কিনান্নাল আল্লাহ তাআলা তোমাদেরকে এমন দিনদারি দিবে, এমন দিন তোমাদেরকে দিবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সেটা হলো দিন ইসলামকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। নাম্বার 3, আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা, নিরাপদ অবস্থান করবেন। মুসলমান শাসক গোষ্ঠী, আমি সরকার মহোদয় সহ সকলকে বলতে চাই, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে নীতি দিয়েছেন, তোমরা নিরাপত্তা চাও তাহলে আগে ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক, আমল ঠিক, এই 2টা যদি তোমরা ঠিক করতে পারো, আমি তোমাদের নিরাপত্তার ওয়াদা করলাম। কে করেছেন? আরে জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এখন ঈমানও নাই, আমলও নাই, তোমরা নিরাপদ পাইবা না। না, এই ধরনের তুর্কিস্তানের দিকে তাকিয়ে দেখো, তাজিকিস্তানের দিকে তাকিয়ে থাকো, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ওই সমস্ত ইসলামের প্রাণ কেন্দ্রগুলো যেখানে মুসলমানের অভাব ছিল না, মসজিদ মাদ্রাসার অভাব ছিল না, ওই রাষ্ট্রগুলির মধ্যে তাকিয়ে দেখো, তারা বিলাসবহুল জীবন যাপন করার কারণে, তাদের ঈমান থেকে দূরে সরার কারণে, তারা নেক আমল থেকে গুনাহে জড়িয়ে যাওয়ার কারণে তাদের হাত থেকে ক্ষমতা তো গেছেই, মসজিদ মাদ্রাসাগুলোকে
মদের আড্ডাখানা বানানো হয়েছে। এখন শুধু প্রাচীর রয়ে গিয়েছে, প্রাচীর, সেকালের প্রাচীর। ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যদি ঈমান ঠিক না হয় আর নেক আমল যদি ঠিক না হয়, আল্লাহর সাথে যিনি স্রষ্টা তার সাথে যদি বান্দার গভীর সম্পর্ক ঠিক না হয়, তাহলে এই দেশ বিজাতিদের হাতে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো শক্তি রাখতে পারবে না। যেমন এই মুসলিম রাষ্ট্রগুলো চলে গেছে, এই দেশও চলে যাবে। আজকের এই নবাববাড়ি মসজিদে আমি হয়তো অনেক 1400-1450 বছর পরে আপনাদের সামনে এই কথাটা বললাম। আগামীতে এটা ইতিহাস, অতীতের ইতিহাস শিক্ষা, এর থেকে আমাদের নিতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের ঈমান, আকীদা এবং আমলকে ঠিক করলেই মুক্তি পাবো। এটাই একমাত্র আমাদের মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান এবং